মানুষের কমেন্টগুলো দেখলাম, মানুষের রিয়েক্টগুলো দেখলাম, মানুষগুলো স্যাড রিয়েক্ট দিচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে, আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। কি সুন্দর করে কমেন্টগুলোতে বলছে। একটা ব্যাড কমেন্ট আমি প্রায় 1-1.5 হাজার কমেন্টের মাঝে পাই নাই। মানুষ তার মন থেকে এই সমস্ত মুফাসসিরদের জন্য দোয়া করে। এরা এমন জীবন গঠন করেছে, মৃত্যু পরে মানুষ তাদের জন্য চোখের পানি ফেলিয়ে কান্না করে। এরা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের দিকে অগ্রগামী হয়। কিন্তু মানুষ, তুমি কি করলা? তুমি তো এত পরিমাণ মানুষের উপর জুলুম করলা, এত নির্যাতন করলা, এত অন্যায় করলা, এত অপরাধ করলা, তুমি এত বড় জালেম হয়ে গেলা। তোমার যদি মরণের পরে মানুষ যদি কয় আলহামদুলিল্লাহ, যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই জীবন দিয়া কি করলা তুমি? তোমার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, তুমি মরণের পরে মানুষ বাজি ফুটাইছে। এমন আছে, এমনও আছে যে এক ব্যক্তি এত সেলিব্রিটি, কিন্তু মরার পরে বাংলাদেশের সব মানুষ চিনার পরেও যখন নাম শুনছে কে মরছে, অমুকে মরছে, তাড়াতাড়ি বাজার থেকে বাজি কিন এগুলা ফুটা, আতশবাজি যা আছে সব উপরে মার, হ্যাঁ মরছে তো বাংলাদেশ মুক্ত হয়েছে। সময়ে মরণ হয়ে যায় জানা নাই। এই যে আজকেও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল শায়েখ আল্লামা ডক্টর লুৎফর রহমান সাহেব। ওনার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ, আমগো কুমিল্লার চান্দিনা, মাত্র 1-1.5 ঘন্টা পথের ডিস্টেন্স। যার বাড়ি কি সুন্দর করে বয়ান করত, যুবকেরাও বয়ান শুনিয়া কত সুন্দর সুন্দর মেসেজ তোমরা পাইতা। অথচ এই ব্যক্তিটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ পাক কিয়ামত ঘটাবে এলেম মোলাদের উঠায়া নেওয়ার মাধ্যমে। এরা এলেম মোলা ছিল, আল্লাহ ইলিম উঠায়া নিবে আসরের ময়দান কায়েম করার জন্য, কিয়ামত সংগঠিত করার জন্য। আল্লাহ তো বড় বড় দামি লোকগুলোরে উঠায়া নিয়ে যাবে। আজকের এই ময়দান থেকে আল্লামা ডক্টর লুৎফর রহমানের জন্য রহিমাহুল্লাহ, তার জন্য সবাই একটু দোয়া করে দাও। আল্লাহ পাক ওনার জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে জান্নাতের মেহমান বানায়া দেন। সকলেই বড় আমিন। একজন মুফাসসিরের জন্য দোয়া করো, রবের দরবারে বলতে পারবা, আল্লাহ আমি কিচ্ছু পারি নাই, একটা ভালো মানুষের জন্য দোয়া করছি। অমিয়া আজকেও আসার সময় আর টিভিতে যখন ওনার ব্যাপারে নিউজ করা হলো যে উনি দুনিয়ার সফর ত্যাগ করেছেন, ইহকাল ত্যাগ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মানুষের কমেন্টগুলো দেখলাম, মানুষের রিয়েক্টগুলো দেখলাম, মানুষগুলো স্যাড রিয়েক্ট দিচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে, আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। কি সুন্দর করে কমেন্টগুলোতে বলছে। একটা ব্যাড কমেন্ট আমি প্রায় 1-1.5 হাজার কমেন্টের মাঝে পাই নাই। মানুষ তার মন থেকে এই সমস্ত মুফাসসিরদের জন্য দোয়া করে। এরা এমন জীবন গঠন করেছে, মৃত্যু পরে মানুষ তাদের জন্য চোখের পানি ফেলিয়ে কান্না করে। এরা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের দিকে অগ্রগামী হয়। কিন্তু মানুষ, তুমি কি করলা? তুমি তো এত পরিমাণ মানুষের উপর জুলুম করলা, এত নির্যাতন করলা, এত অন্যায় করলা, এত অপরাধ করলা, তুমি এত বড় জালেম হয়ে গেলা। তোমার যদি মরণের পরে মানুষ যদি কয় আলহামদুলিল্লাহ, যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই জীবন দিয়া কি করলা তুমি? তোমার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, তুমি মরণের পরে মানুষ বাজি ফুটাইছে। এমন আছে, এমনও আছে যে এক ব্যক্তি এত সেলিব্রিটি, কিন্তু মরার পরে বাংলাদেশের সব মানুষ চিনার পরেও যখন নাম শুনছে কে মরছে, অমুকে মরছে, তাড়াতাড়ি বাজার থেকে বাজি কিন এগুলা ফুটা, আতশবাজি যা আছে সব উপরে মার, হ্যাঁ মরছে তো বাংলাদেশ মুক্ত হয়েছে। অমিয়া আপনার টাকা পয়সা, আপনার বাড়ি গাড়ি, আপনার সব কিছু দুনিয়াতে পড়ে রইল। আপনি মনে রাখবেন প্রত্যেকটা মানুষের 3টা জগৎ। জগৎ কয়টা? 3টা। দারুল দুনিয়া, দারুল বারজাক, দারুল করার। মনে রাখবেন আমগো ঠিকানা জান্নাতেই ছিল। কই ছিল? কই ছিল? আমাদের মূল বাড়ি কই? খুলনা, কুমিল্লা। মূল বাড়ি কই? মুসলমান মূল বাড়ি কই? আদম নবীকে আল্লাহ পাকের কৌশল দিয়ে কোনো একটা ভুল করানোর মাধ্যমে আদম নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এরপর থেকে আমরা দুনিয়াবাসী। এরপর থেকে শুরু হলো আমাদের দুনিয়ার জগৎ, দারুদ দুনিয়া। দারুদ দুনিয়ায় থাকার পরে আল্লাহ পাক একদিন মালাকুল মউত পাঠাবে। এখানে পরীক্ষার হল, পরীক্ষা দিচ্ছি তো সুন্দর করে চলতে পারলে ভালো। মরা তো লাগবেই, ভালো মানুষও মরবে, খারাপ মানুষও মরবে, হিন্দুও মরবে, খ্রিস্টানও মরবে, বৌদ্ধও মরবে, এটা মুসলিমও মারা যাবে। সমস্ত লোকেরা যখন মারা গেল, এরপরে হলো দারুল বারজাক। কি? দারুল বারজাক।
এটা হলো 2 নাম্বার জগৎ আমাদের। এরপরে হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যখন আমি দাঁড়াবো, মিজানের দাড়ি পাল্লায় যদি আমার কপালটা ভালো হয়, আল্লাহর পক্ষ থেকে যদি আমি জান্নাতটাকে অ্যাকসেপ্ট করার জন্য ডান হাতে আমলনামাটা পাওয়া যাই, ওরে আমার মতো কপাল ভালোওয়ালা লোক, চান কপাইল্লা লোক আর কে হতে পারে? আমি 20 দিন আকারে 30,000 বছরের রাস্তাটা আমি 20 দিন আকারেই পার হয়ে রবের জান্নাতে ঢুকে যাব। কিন্তু কপাল যদি খারাপ হয় তো দারুল করার আমার কপালে জুটবে না, জান্নাতুল ফিরদাউস আমার কপালে জুটবে না, জান্নাতুল আদম আমার কপালে জুটবে না, দারুন নাঈম আমার কপালে জুটবে না। রে বাবা, মনে রাখবা তোমার জগৎ তো 3টা, তোমার দুনিয়া জগৎ, বারজাখের জগৎ, এরপরে তুমি আমল করে জান্নাতে যাবা। মনে রাখবেন প্রত্যেকটা মুসলিমের এই কথাটা অন্তরে থাকবে যে প্রত্যেকটা মুসলিম আগে ছিল কই? জান্নাত। তো জান্নাত 2, দুনিয়া 2, কবর 2, আবার জান্নাত। জান্নাত থেকে দুনিয়া আসছে, আবার দুনিয়া থেকে ভালো কাজ করে বারজাখের জীবনে রবের পরিচয় দিয়ে, ধর্মের পরিচয় দিয়ে, রহমাতুল লিল আলামিনের পরিচয় দিয়ে আল্লাহর পক্ষ থেকে আবার ওই জান্নাতটাকে গ্রহণ করবে, আবার পুনরায় ওই জান্নাতে পুনঃপ্রবেশ করবে। কিন্তু কোনো মুসলমান এই চিন্তা নিয়ে ঘুরতে পারে না যে জান্নাত 2, দুনিয়া 2, বারজাখ 2, জাহান্নাম। এটা কোশ্চিন কেন কোনো মুসলমান এক্সপেক্ট করতে পারে না, আশা করতে পারে না। আজকে থেকে নিয়ত করো তোমার দুনিয়াতে তুমি চলবে এমন করে, আমার মরণের পরে আমার টাকা যায় না, বাড়ি যায় না, গাড়ি যায় না, জুব্বা যায় না, পাঞ্জাবি যায় না, কিচ্ছু যায় না। মরণের পরে মানুষের দোয়া আর কিছুই না, বা কিচ্ছু না। তোমার মরণের পরে একটা মানুষ যখন শুনছে কি লোকটা মারা গেছে, এই যে বলছে, এটাই তোমার জন্য দোয়া, দোয়া। এজন্য বাবা, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? রবের ইবাদত দিয়ে, আব্বা আম্মার খেদমত দিয়ে, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন দিয়ে, একটা ভালো ব্যবহার দিয়ে, দুর্নীতিমুক্ত সমাজ করে, নিজেকে জালেম না করে, নিজে চলার পথে ইনসাফ কায়েম করে, আদেল হয়ে এমন একটা জীবন গঠন করার তৌফিক আল্লাহ পাক বক্তা এবং শ্রোতা উভয়কেই দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে বলেন আমিন। আমার বাংলাদেশে যত মুফাসসিররা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক ওনাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। যত মুফাসসিররা, যত স্কলাররা দেশ বিদেশে ঘুরে ঘুরে বয়ান করছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক থেকে সালামতে রাখেন, আল্লাহ পাক নিরাপদে রাখেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত জাতির উদ্দেশ্যে মেসেজগুলো পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। দোয়া করবেন আমার জন্য, এখানকার সমস্ত বক্তারা যারা বয়ান করেছেন প্রত্যেকের জন্য আল্লাহ পাক সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন এবং এই নিয়ামত নিয়ে চলে মানুষকে সঠিক মেসেজগুলো দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওরে বাবা রে বাবা, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? হ্যাঁ, বলবো? আওয়াজ দিতে পারবেন আপনারা? হ্যাঁ, ঠিক বেঠিক জোরে জোরে বলতে পারবেন? পারবেন? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। সবাই সবাই কেমন মুসলমান, তুমি তুমি সুদে টাকায় ফাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি সবাই সবাই কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না,
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, হে কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? গজলে কি বলছে বুঝছেন নি? তুমি মুসলমান, তুমি নামাজ পড়ো, তুমি মুসলমান, তুমি রোজা রাখো না, তুমি মুসলমান, তুমি সুদের টাকায় বাড়ি করো, তুমি মুসলমান, তুমি ঘুষ খাও, তুমি মুসলমান, তুমি নবীর সুন্নতের উপরে আমল করো না, তুমি মুসলমান, নবীর সুন্নতের আমল বাদ দিয়ে নবী যেভাবে চুল কাটার জন্য নির্দেশ দিলেন ওইটা না কইরা তুমি নিজের মতো কিরা যে সেলুনের কও, এই সেলুনওয়ালা তুমি টাকা নিবা, হ্যাঁ নিব, কত লাগবে? 500 লাগবে। ওই যে দেখো না কাটিংটা, দেখো না ওই কার কাটিং? ওই যে এটা আমার প্রিয় খেলোয়াড় মেসির কাটিং। তো যাও কয়ের ফলে কয় এই নেইমারের আমি ফলো করেছিলাম না, নেইমারের মতো কাটিং দাও, সুন্দর করে দাও, যাতে করে আমি নেইমারের একজন খাস ভক্ত হতে পারি। এমবাপ্পির মতো কাটিং দাও, যাতে করে আমি তার খাস ভক্ত বলে নিজেকে দাবি করতে পারি। তুমি মুসলমান, তুমি অন্যের সংস্কৃতিকে নিজের অন্তরে তুমি লালন করো। মুসলমান সংস্কৃতি তোমার পছন্দ হয় না, এটা বাদ দিয়া আরেকজন একটা করতে গেলেই ভালোই লাগে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে আছে না? মুসলমানদের জন্য হালাল না হারাম? হালাল না হারাম? মুসলমান খ্রিস্টানদের বানানো কোনো সংস্কৃতি তার অন্তরে লালন করতে পারে না। পারে? যে মুসলিম দাবি করে ও কশ্চিনকালেও অন্য সংস্কৃতির সাথে নিজেকে লাগাইতে পারে না, সাদৃশ্য করতে পারে না, মিলাইতে পারে না। একটা কথা মনে রাখবেন, নবীর স্পষ্ট হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোনো কওমের সাথে তাসবিহ লাগালো, খ্রিস্টানরা যা করে সেও তা করে, বৌদ্ধ যা করে সেও তা করে, হিন্দু যা করে সেও তা করে। অনেক কথায় এদের কাজগুলো এর কাছে ভালো লাগে, এদের সংস্কৃতিগুলো অন্তরে লালন করে। নবীজি বলেন এই সংস্কৃতিগুলো লালন করার কারণে সে ওদের দলভুক্ত হবে। তো দুনিয়াতে যে যারে মানে তার সাথেই তো হাসরের ময়দানে তার হাসর হবে। তো মুসলমানেরা, তোমার হাসর মেসেজটাতে হোক, তুমি চাও? এই চাও? তোমার হাসরটা নেইমারের সাথে হোক, তুমি চাও? তোমার হাসর এমবাপ্পির সাথে হোক, তুমি চাও? তোমার হাসর আজহারির সাথে হোক, তুমি চাও? চাও তো? তোমার হাসর আমির হামজার সাথে হোক, তুমি চাও? তোমার হাসর ডক্টর লুৎফুর রহমান রহিমাহুল্লাহর সাথে হোক, তুমি চাও? তোমার হাসর আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর সাথে হোক, তুমি চাও? যদি চাও তাহলে এদেরকেই ফলো কইরো, নবীর সুন্নতের উপরে আমল কইরো। আল্লাহ পাক আমার যুবকদেরকে হাসরে যাতে করে উলামায়ে কেরামদের সাথে এরা সাদৃশ্য রেখে এদের সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ খুলনা খান জাহান আলীর এই গিরাতলার প্রত্যেকটা যুবককে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াজ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু। একটু বসবেন, এখনো কিন্তু